নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 19 জুন, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমার ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে। আমি 5-7 মিনিট আগেই ঘুম থেকে উঠলাম। প্রতিদিনের মতন আজকেও সকাল 6টা সাড়ে 6টা নাগাদ একবার উঠেছিলাম। তারপর দেখলাম আজকে তো তুলতুলের স্কুল ছুটি আছে, তারপর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর একটু শুই, কিছুক্ষণ পরে উঠবো। তো এই কিছুক্ষণ পরে উঠবো এই ভেবেই ব্যাস বেলা 10টা বেজে গেল। তুলতুল এখনো ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে, ঘুমাক। আর আজকে তো ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছেই, আবহাওয়া দপ্তর জানিয়েই দিয়েছে। আমার তো মনে হয় সারাটা দিন আজকে এই চলবে। রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ, বিশেষ করে আমাদের বাড়ির এই সামনের জায়গাটা। যাই হোক, এবার ঝটপট সকালের সমস্ত কাজকর্মগুলো সারি, যা দেরি হওয়ার তো হয়েই গেছে। তখন ঝটপট করে সকালের অধিকাংশ কাজকর্ম সারলেও এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। তুলতুল কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওকে একটু গরম জল খাইয়ে দিয়েছি, তবে এখন ওকে ব্রাশ করানো হয়নি। আর এখানে ওর ব্রেকফাস্টটা বানাচ্ছি। ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর ওকে ব্রাশটা করিয়ে দেবো। ঘরে বিছানাপত্রটা গোছাবো। তবে এই প্রচণ্ড বৃষ্টিতেও দুধালা দাদা দুধটা দিয়ে গেছে। তখন সকালে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখানে তুলতুলের বাবার জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তো আমার তখন স্নান পুজো কিছুই হয়নি, তো তুলতুলের বাবাকে একটু ব্রেক টোস্ট আর কফি বানিয়ে দিচ্ছি। এখন বাজে 12:30। এই প্রথম তুলতুলের বাবাকে আমি এতটা দেরিতে ব্রেকফাস্ট দিচ্ছি, কিছু করার নেই, আর দৌড়ে পারা যাচ্ছে না। তখন ব্রেড টোস্ট আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি ভেবেছিলাম স্নানে যাব। তারপর দেখলাম স্নান পুজো সেরে বেরোতে আমার অনেকটা দেরি হয়ে যাবে, তখন আবার তুলতুলে স্নান করতে অনেক দেরি হয়ে যাবে। তাই আগে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়ে তারপর আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে আমি সবে মাত্র উঠলাম। আর এবার দুপুরে রান্না বান্নাটা বসাবো। এখন প্রায় 1:45 মতন বাজে। এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। ডেকচিতে ওদের 3 জনের জন্য ভাত হচ্ছে, আর ভাতের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে। প্রেসার কুকারে মুসুরি ডালটা সেদ্ধ করে রেখেছি। আলু ফুলকপি ভাজাটা হয়ে গেলে তারপর মুসুরি ডালটা ফোড়ন দেবো। আজকাল আমার ব্রেকফাস্ট করা হয়নি, ভাবছি এখন একটু র চা বানিয়ে খাবো। মাথাটাও যন্ত্রণা করছে, সর্দিটা কিছুতেই কমছে না। কি এটা ধানি, কি বেরোচ্ছে না? এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাবান্না সেরে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। এবার তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেবো।
আজকে ওদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে। এখন বাজে 3:40, আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে ওদের তিনজনেরই লাঞ্চ করতে 3টে মতন বেজেই গেছিলো। লাঞ্চের পর তুলতুল বাবার সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি ওদিকের যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে সারাদিন পর এখন আমি আমার জন্য এখানে একটু কফি বানিয়ে নিয়েছি, আর তার সাথে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। আর তুলতুল যেহেতু আজকে সকালে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে, মনে তো হচ্ছে না এখন ও আর ঘুমাবে, তো এখন আমার সাথে একটু খেলা করুক, কারণ তুলতুলের বাবার ওদিকে মিটিং চলছে। ওইগুলো কোথায় গেল মা? এই যে এইগুলো যে বুকটা ছিল সেটা কোথায় গেল? স্টিকারগুলো কোথায় গেল? না, স্টিকার যে কার্ডগুলো ছিল সেগুলো কোথায় গেল? না, আয় এদিকে। গুড ইভিনিং। এখন বাজে 6:25, আর তখন আমি টোস্ট বিস্কিট দিয়ে কফিটুকু খেয়ে তুলতুলকে নিয়ে একটু শুলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম তুলতুল হয়তো ঘুমাবে না, তো দেখলাম আমার সাথে গল্প করতে করতে ও ঘুমিয়ে পড়লো। কিন্তু আজকে আমার ঘুমটা আসছিল না, তাই আমি আর ঘুমাইনি। কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলোই সব সারছিলাম, আর তারপর বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন তুলতুলের জন্য দুধটুকু গরম করছি, আর তুলতুলের বাবাকে একটু টিফিন বানিয়ে দেবো। আজকে টিফিনে একটু চাউমিন বানিয়ে দেবো। তুলতুল এখন বাবার সাথে খেলা করছে। মামা, হ্যাঁ বাবা, কি বাবা? কাজল ঢেবড়ে গেছে। হ্যাঁ, কি করে? বকিং করে। লিখে নে, লিখে নে, শিখিয়ে লেখ। মামা ওঠো। হ্যাঁ বাবা, কোথায়? না, ওখানে বসে আগে লিখে নাও, তারপরে নাও। কাউন্ট অ্যান্ড, দেখো কি লিখেছে মামান, দেখো। কাউন্ট অ্যান্ড রাইট, কাউন্ট করো আর নাম্বার লেখো। হ্যাঁ, এখন বাজে 8:30, আর সন্ধ্যাবেলা তখন চাউমিন আর চা বানিয়ে তুলতুলের বাবাকে টিফিন দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে তুলতুলের সাথে কিছুক্ষণ খেলা করে তারপর ওকে নিয়ে পড়াতে বসিয়েছি। করো মা, করো বাবা, দেখেছো? ঠিক করে কাউন্ট কর আর লেখ। কি হলো আবার? পড়তে বসলে যত ঢং। কি হয়েছে? ঘুমাচ্ছে? আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিস? হ্যাঁ, শিগগির লিখে নে। এখন বাজে 10টা। আজকে 9:15-20 মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে কিছুক্ষণ নিজে নিজে খেলা টেলা করে এখন টিভি দেখতে বসে পড়েছে। এই যে এখন বসলো, যেভাবেই হোক টিভির সামনে থেকে একটা সেকেন্ডের জন্য ওকে নড়ানো যাবে না। আর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাত হচ্ছে, আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, আর ওবেলার ডাল রয়েছে। এটা তুলতুলের, আর এটা তুলতুলের বাবা। তো খেতে বসার আগে ডালটা গরম করে নেব। প্রায় 48 ঘন্টা পরে এখন বৃষ্টিটা একটু থেমেছে।
না হলে সেই কাল নয় পরশু রাত থেকে শুরু হয়েছে, অনবরত হয়ে যাচ্ছিল বৃষ্টি। এখন বাজে 12টা 5, আর তখন আমি সময় মতো রাতের রান্নাটা সেরে নিয়ে আজকে আগে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর তখন তুলতুলের বাবা গতকাল রাতে খাঁচাতে যে একটা ইঁদুর ধরা পড়েছিল সেই ইঁদুরটাকেই বাইরে ছাড়তে গেছিলেন। না হলে এই 3-4 দিন ধরে যখন তুলতুলকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তো তখন সাথে করে খাঁচাটাকেও নিয়ে যাচ্ছিলেন। তারপর আমাদের বাড়ির কাছে একটা ড্যাম আছে, ওই ড্যামের ওখানে গিয়ে ইঁদুরগুলোকে ছেড়ে দিচ্ছিলেন। তো আজকে তো তুলতুলের স্কুলও ছিল না, আর সারাটা দিন খুবই বৃষ্টি হয়েছে, তো বাড়ি থেকেও বেরোতে পারেননি। এই রাত্রেবেলা 10:45 নাগাদ বৃষ্টিটা থামলো, তখন উনি বাইরে গিয়ে ইঁদুরটা ছেড়ে আসলেন। আর যবে থেকে তুলতুলের বাবা এই ইঁদুর মারার কলটা এনেছেন, মানে কলটাতে খাবার দেওয়া হচ্ছে, তবে থেকে প্রতিদিন একটা করে ইঁদুর ধরা পড়ছে। মানে আজকে নিয়ে 5 দিন হলো, এই 5 দিনে 5টা ইঁদুর ধরা পড়েছে। তবে সেদিনকেই বলেছিলাম 4-5টা ইঁদুর নয়, ঘরে এখনও অসংখ্য ইঁদুর রয়েছে। তবে প্রতিদিন যে একটা একটা করে ইঁদুর ধরা পড়ছে এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, তখন উনি ইঁদুরটা বাইরে ছেড়ে ঘরে আসার পর হাত মুখটা ধুলেন, তারপর ওনার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে তুলতুলের ডিনারের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তুলতুল আজকে 11:30, 11:40 নাগাদ ঘুমালো। আর গতকালকের মতন আজকেও ওই সন্ধ্যাবেলা যখন আমি টিফিন বানাচ্ছিলাম তখন আবার মেসেজ আসলো যে আগামীকালকে তুলতুলদের স্কুল ছুটি আছে। তার মানে আগামী সোমবার থেকে তুলতুলদের স্কুল খুলছে। শনি রবিবার তো এমনিই ছুটি থাকে। তবে এখন এই 1.5-2 ঘন্টা মতন বৃষ্টিটা হচ্ছে না, মানে বৃষ্টিটা থেমে গেছে। আগামীকাল সকাল পর্যন্ত ওয়েদার যদি এরকমই থাকে, যদি হালকা রোদ ওঠে, যদি একদম বৃষ্টি না হয়, তো দেখা যাবে স্কুল শুরু হওয়ার 1 ঘন্টা আগে আবার মেসেজ আসবে যে স্কুল খুলে গেছে। তো এরকম যদি মেসেজ আসে তখন তুলতুলকে স্কুলে পাঠিয়েই দেব। আর আজকে বৃষ্টির দিনটা আমাদের মানে সারাটা দিন বাড়িতে এভাবেই কেটে গেল। বিশেষ করে সকালে তো আমি আর তুলতুল দুজনেই অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছি। আর দেরিতে ঘুম থেকে ওঠার ফলে চারিদিকে তো অন্ধকার দেখছিলাম। 3-4 ঘন্টা, মানে তারপরের 3-4 ঘন্টা শুধু দৌড়ে গেছি। এই ব্রেকফাস্ট বানানো, এই স্নান করানো, নিজে স্নান পুজো, লাঞ্চ বানানো, তাও আজকে ওদের লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। মানে এত দৌড়াদৌড়ি করেও টাইমটা মেকআপ করতে পারিনি। আবার সন্ধ্যের পর থেকে একদম সব কাজ সময়ের মধ্যেই হয়ে গেছিল। আসলে আজকে ঘুম থেকে উঠতে মারাত্মক দেরি হয়ে গেছিলো। 3-4 দিন ধরে শরীরটা খুব একটা ভালো ছিল না, আর এই 3-4 দিন তুলতুলের স্কুলও ছিল, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছিলো। মানে শরীর খারাপ থাকলেও তাড়াতাড়ি উঠতেই হচ্ছিল। তো আজকে যখন একটু সময় সুযোগ পেয়েছিলাম একদম মনের মতন করে ঘুমিয়ে নিয়েছি। আর অতটা সময় ঘুমিয়েছিলাম বলে ওই 4টে 4:30 দিকে যখন আমি শুলাম তখন আমার একদম ঘুমই আসছিল না। আজকে তো আমি এক ফোঁটাও ঘুমাইনি ওই দুপুরবেলার দিকে, মানে বিকেলের দিকে। তবে অতক্ষণ ঘুমিয়েছিলাম বলেই অনেকটা ক্লান্তি দূর হয়েছে। শরীরটাও 3-4 দিনের তুলনায় একটু ঠিকঠাক লাগছে। তো দেখা যাক আগামীকালকের ওয়েদার কেমন থাকে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।